নবীজি মুহাম্মদ সাল্লাম আবু যর গিফারির এই যে এখানে হাত দিয়ে চাপ দিলেন। এরপরে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ইন্নাকা দাঈফ, তুমি নিতান্তই দুর্বল। মানুষ হিসাবে আমরা সবাই দুর্বল, মানুষ হিসাবে সবাই দুর্বল। একটা মুরগির বাচ্চা আমাদের চাইতে শক্তিশালী, ভুল বলছি? একটা মুরগির বাচ্চা আমাদের চাইতে শক্তিশালী। একটা মুরগির বাচ্চা জন্ম নেয় 25 দিনে, দেশি মুরগ। কত দিনে? আর আমরা মায়ের পেটে থাকি কত দিন? 9 মাস, 10 মাস। এরপরে মুরগির বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে দৌড়ে খাবার খায়, কিন্তু মানুষ জন্ম নেওয়ার পরে কি অবস্থা? একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে আপনি পানিতে ছেড়ে দেন, সাঁতার কাটে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আর আমাদের অবস্থা কি? অনেক আছে এখানে এখনো সাঁতার শিখে নাই, পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে নিতান্তই দুর্বল করে সৃষ্টি করছি। মানুষ কি? খুবই দুর্বল, খুবই দুর্বল। তো আবু যর গিফারিকে নবীজি বলেন, ইন্নাকা দাঈফুন, তুমি নিতান্তই দুর্বল। ওয়া ইন্নাহা আমানাহ, আর তুমি যে দায়িত্ব চাচ্ছ, রাষ্ট্রীয় দায়িত্ব, এটা বিশাল আমানতের বোঝা, বিশাল আমানতের বোঝা। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামাহ, এবং এই দায়িত্ব, মেম্বারি, চেয়ারম্যানি, রাষ্ট্রীয় ক্ষমতা, এটা কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। কি হবে? জোরে বলেন, কি হবে? আফসোসের কারণ হবে। দুনিয়ার এই যে আরাম আয়েশ, ভোগের যে একটা চিন্তা চেতনা, এটা সব সময় থাকবে না। যে ভোগ করতেছেন হালাল হারাম, এর জবাব দিতে দিতে কি হবে? আল্লাহর রাসূল বলেন, ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন, এটা লাঞ্ছনার কারণ হবে। ওয়া নাদামা, এবং আফসোসের কারণ হবে রাষ্ট্রীয় ক্ষমতা। এটা শুধু প্রধানমন্ত্রী না, মেম্বারি থেকে শুরু করে যত দায়িত্ব আছে রাষ্ট্রীয়, আল্লাহর রাসূল বলেন এটা হচ্ছে কিয়ামতের দিন বেশিরভাগ ক্ষেত্রে আফসোসের কারণ হবে, লাঞ্ছনার কারণ হবে। কিসের কারণ হবে? আফসোস, লাঞ্ছনার কারণ। কেন? যে কেন আমি জনগণের সম্পদ অন্যায়ভাবে ভোগ করলাম, কেন আমি রটের বদলে বাঁশ দিলাম, কেন আমি এভাবে মানুষের উপর অন্যায় জুলুম করলাম। এই কারণে যখন জাহান্নাম সামনে দেখা হবে, ফেরেশতারা যখন তাকে অপমানিতভাবে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা লাঞ্ছনা না সম্মান? লাঞ্ছনা। এবং সে তার পিছনে যে ভোগ করেছিল কয়েক বছর দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার যে আয়েশি জীবন, এটা তার জন্য আফসোসের কারণ হবে। কি হবে? আফসোসের কারণ। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন, ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, হ্যাঁ, তবে লাঞ্ছনা অপমান তাদের জন্য হবে না যারা এটাকে সঠিকভাবে দায়িত্ব পালন করবে, এবং তাদের উপরে যে দায়িত্ব অর্পিত হক, এই দায়িত্বের হক যদি সঠিকভাবে আদায় করে, তাহলে তার জন্য লাঞ্ছনা অপমান হবে না। তো বলেন, আমাদের সমাজে বর্তমানে যেটা হচ্ছে, এটা কি সঠিকভাবে পালন করা হইতেছে? না রাষ্ট্রীয় ক্ষমতাই মানে দেশের টাকা বিদেশে পাচার করা? হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া রাজনীতির মানেই হচ্ছে লন্ডনে বেগম পাড়া তৈরি করা, ঠিক না বলেন? মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এটাই চলছে হরদমে। তো নবীজির সাহাবীকে নবীজি মুহাম্মদ সাল্লাম বললেন, কোনো দিন ক্ষমতার জন্যে, রাষ্ট্রীয় দায়িত্বের জন্যে লালায়িত হবে না। এটা হচ্ছে মারাত্মক আমানত, এটা তুমি অত্যন্ত দুর্বল, কিন্তু এই যে দায়িত্ব, এটা হচ্ছে আমানতের একটি বিশাল বোঝা। এটার জন্যে কিয়ামতের দিন তোমাকে লাঞ্ছিত, অপমানিত হতে হবে, এবং দুনিয়ার কিছু ভোগ সামগ্রী যে করছিলে, এটার জন্য তোমাকে আফসোস করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, নেতৃত্ব যারা আসবে, আমরা ভোট দেই, আমরা ভোট দেই।
ভোট দিয়ে একজনকে আমরা সে আসনে পৌঁছাই, ভোট দিয়ে সে আসনে আমরা তুলে দেই। একজন মেম্বার অথবা চেয়ারম্যান অথবা একজন এমপি, আমরা যাকে সমর্থন দিব, ভোট মানে আমি সমর্থন দিচ্ছি, আমি কি করতেছি? সমর্থন দিতেছি। এখানে ইসলামের বিধান হচ্ছে আমি যাকে সমর্থন দিছি ওই ব্যক্তি তার ক্ষমতায় গিয়ে একজন মেম্বারকে মেম্বার বানাইলাম, সে যদি তার দায়িত্ব অর্জন করার পরে আমার ভোটে ফাঁস হওয়ার কারণে মেম্বারের ক্ষমতা কাটিয়ে যত অপরাধ করবে এর দায়ভার এর অংশ আমাকেও নিতে হবে। একজন চেয়ারম্যানকে আমরা ইউনিয়ন পরিষদে পাঠাইলাম, একজন চেয়ারম্যানের ক্ষমতা কিন্তু কম নয়, তাকে আমরা পাঠাইলাম। এই চেয়ারম্যানের আসনে বসে সে যত অন্যায় অপরাধ করবে, জুলুম করবে, এর একটি দায়ভার আমাকে আপনাকে নিতে হবে। কারণ আমি যদি তাকে সাপোর্ট না দিতাম তাহলে এই দুর্নীতি, হারাম কাজ, মানুষের উপর অন্যায় জুলুম সে করতে পারতো না। ঠিক কিনা বলেন?